আসসালামু আলাইকুম। আমরা যারা ইলেকট্রিক চুলা ব্যবহার করি কিংবা ব্যবহার করতে চাই, আমাদের অনেক ধরনের সমস্যা তৈরি হয় এই ইলেকট্রিক চুলাকে ঘিরে। তো আজকে কিছু সমস্যার কথা বলবো এবং সেগুলো কিভাবে আপনারা সমাধান করে খুব সহজে রান্নাবান্না করতে পারবেন, সেই সকল টিপসগুলো আমি দিয়ে দেব। প্রথমেই আসি যে ইলেকট্রিক চুলায় শব্দ কেন হয়। ইলেকট্রিক চুলায় শব্দ হয় কেননা ইলেকট্রিক চুলার নিচে দেখবেন একটা কুলিং ফ্যান থাকে। যখন এই ফ্যানটা চালু হয়ে যায় তখনই কিন্তু ইলেকট্রিক চুলাটা শব্দ করে। এটা ইলেকট্রিক চুলার স্বাভাবিকভাবেই নেওয়া যায়। ইলেকট্রিক চুলা দিয়ে রান্নাবান্না করতে গেলে একটু শব্দ হবেই। তবে ইলেকট্রিক চুলায় যদি অতিরিক্ত শব্দ হয়, খটখট শব্দ হয়, নড়াচড়া করে, তাহলে চুলাটার সমস্যা আছে। তাই যত দ্রুত সম্ভব এই চুলাটাকে ঠিক করে তারপর ব্যবহার করবেন। আর ইলেকট্রিক চুলা যখন যে কোনো জায়গায় বসাবেন, সেই জায়গাটার চতুর্দিকে যেন খালি থাকে, অনেকটা স্পেস দিয়ে তারপর বসাবেন। কেননা এটার নিচে একটা কুলিং ফ্যান থাকে। এই ফ্যানটা যে বাতাসটা বের হওয়ার জন্য কিন্তু জায়গার প্রয়োজন। তাই চেষ্টা করবেন খোলামেলা জায়গায় ইলেকট্রিক চুলাটা বসানোর আর একদম সমান জায়গায় চুলাটা রাখার। তারপর আসি ইলেকট্রিক চুলা রান্নাবান্না করতে করতে মাঝে মাঝে দেখবেন যে ওভারহিট হয়ে যায়। তাহলে কিভাবে বুঝবেন যে আমার চুলাটা ওভারহিট হয়েছে কিনা? এই যে গোল রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই গোল রাউন্ডটার মধ্যে ছাড়া যদি আপনার চুলার চারপাশ গরম হয়ে যায়, স্বাভাবিকভাবে ভালো চুলা কিন্তু শুধু চুলার রাউন্ডটার মধ্যে গরম হবে, আশপাশে কিন্তু তাপটা ছড়ায় না। যদি চুলায় সমস্যা হয়, ওভারহিট হয়ে যায়, তাহলে কিন্তু চুলার আশপাশেও ওভারহিট হয়ে যায়, গরম হয়ে যায়। আপনি সেটা হাত রাখলেই বুঝতে পারবেন। এমনিতে একটা ভালো মানের চুলা কিংবা ভালো চুলায় হাত রেখে দেখবেন, যখন অন করবেন যে চারপাশ কিন্তু গরম হয় না, কিন্তু চুলাটা যখন ওভারহিট হয়ে যায়, এই সমস্যাটা হয়, তখন কিন্তু চুলার চারপাশটাও গরম হয়ে যায়। আর এতে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কেননা এটা গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আর গ্লাসটা যখন তখনই ফেটে যেতে পারে যদি চুলাটা ওভারহিট হয়ে যায়। এখন আসি চুলা ওভারহিট হওয়ার কারণ কি। আমরা রান্নাবান্না করতে করতে চুলাটা অনেক বেশি ময়লা হয়ে যায়, অনেক বেশি নোংরা হয়ে যায়। আমরা তো সাধারণত চুলার উপরটা পরিষ্কার করি, কিংবা দেখা যাচ্ছে চুলাটা উল্টা করলে যে একটা ফ্যান আছে, ওই ফ্যানটাও পরিষ্কার করি। তো ভিতরে কিন্তু পরিষ্কার করা হয় না। তাই আমাদের চেষ্টা করা উচিত মাসে একবার, যদি নিজেদের কেউ ইলেকট্রিক কাজ জানে তাদেরকে দিয়ে চুলাটা ভালোভাবে খুলে তারপর ভিতরের ফ্যানটা ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার। তা না হলে যদি কেউ না থাকে, বাসার কেউ না থাকে ইলেকট্রিক কাজ জানে এরকম, তাহলে দোকান থেকে এটাকে ভালোভাবে একটু পরিষ্কার করিয়ে আনবেন। তাহলে দেখবেন যে ফ্যানটা যদি ভালোভাবে চলে, কুলিং ফ্যানটা, তাহলে কিন্তু চুলাটা ওভারহিট হয় না। আরেকটা কারণে ওভারহিট হয়, সেটা হচ্ছে আপনার যদি চুলা যেখানে বসাইছেন সেখানে যদি পুরো আবদ্ধ অবস্থায় থাকে, চুলার যে কুলিং ফ্যানের বাতাসটা সেটা যদি প্রভাবিত হতে নাই পারে, তাহলে দেখবেন যে চুলাটা ওভারহিট হয়ে গেছে, অনেক বেশি গরম হয়ে যায়। তখন কিন্তু চুলার কাজটা একবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যতটুক তাপ দিয়ে আপনার রান্নাবান্না করার দরকার, ততটুক তাপ দিয়ে আপনি রান্না করবেন। যেখানে আপনার 2200 বা 2000 ওয়াট প্রয়োজন, সেখানে 200 বা 2200 ওয়াট দিয়ে রান্নাবান্না করবেন, পুরোপুরি হিটে। আর যেখানে আপনার একটা ছোট পাতিল বসাইছেন, আপনার হিটটা কম দরকার, তো সেখানে হিট বাড়াই দিয়ে লাভ নাই, হিট কমাই দিবেন, তাহলে কিন্তু চুলাটা অনেক বেশি ভালো থাকবে। এবার আসি আমাদের একটা কমন প্রশ্ন, ইলেকট্রিক চুলায় বিদ্যুৎ বিল কেমন আসে। তো বিদ্যুৎ বিলটা আপনি যতটুকু রান্নাবান্না করবেন ততটুকুই কিন্তু বিদ্যুৎ বিল আসে। আর যদি চুলা কিনতে চান, নতুন চুলা কিনতে চান, তাহলে অবশ্যই দেখে কিনবেন যে এটা কত পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী। অনেক চুলা 60%, 50% কিংবা 40% বিদ্যুৎ সাশ্রয়ী থাকে। আপনি সেই জিনিসটা খেয়াল করে তারপর চুলা কিনবেন যে কতটুকু বিদ্যুৎ সাশ্রয় করতেছে। তারপর যখন রান্নাবান্না শুরু করবেন, তখন অবশ্যই সব কিছু একদম রেডি করে তারপর চুলাটাকে অন করবেন। এতে করে কিন্তু চুলাটা বেশিক্ষণ ধরানো থাকবে না, একটার পর একটা রান্নাবান্না হয়ে যায়। যখন আপনি চাল ডাল ধুয়ে ভিজিয়ে রাখবেন, তারপর সেগুলো রান্না করবেন, তাহলে কিন্তু সময়টা কম লাগবে। আর যতটুকু কম সময় নিয়ে আপনি রান্নাবান্না করতে পারবেন, ততই কিন্তু আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে।
সব সময় রান্নাবান্নার ক্ষেত্রে সমান তলানিযুক্ত যে পাত্রগুলো থাকে চ্যাপ্টা টাইপের, সেই পাত্রগুলো ব্যবহার করে রান্নাবান্না করার চেষ্টা করবেন। এতে করে কিন্তু তাপটা দ্রুত পাতিলের গায়ে লাগে এবং দ্রুত রান্না হয়। আমি ভিডিওতে দেখিয়ে দিলাম আমি কি ধরনের পাত্র ব্যবহার করে রান্নাবান্না করি। এটা কিন্তু সাধারণ সিলভারের যেই হাঁড়িগুলো থাকে সেগুলো দিয়ে আমি রান্নাবান্না করি। ইলেকট্রিক ইনফ্রারেড চুলায় রান্নাবান্না করেও আমি কিভাবে আমার বিদ্যুৎ বিলটা অনেক কম আনি সেই নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের একটু হলেও উপকার আসবে। আমি যেহেতু ইলেকট্রিক চুলা এবং রাইস কুকার ব্যবহার করি, আমার বাড়িতে কোনো প্রকার গ্যাস সিলিন্ডার কিংবা গ্যাস অন্য কোনো কিছুই নাই। আমি আগে গ্যাস সিলিন্ডার ইউজ করতাম, তো সেটাকে বাদ দিয়ে এখন পুরোপুরিভাবেই কিন্তু আমি ইলেকট্রিক চুলা এবং রাইস কুকারে রান্নাবান্না করে থাকি। আমার সংসারে আমরা 4 জন সদস্য। 4 জন সদস্যর জন্য আমি কিন্তু আমার সব রান্নাবান্না, রেগুলার রান্নাবান্না যাবতীয় যত কিছু আছে সব কিছু ইলেকট্রিক চুলায় করে থাকি। এতে করে কিন্তু আমার মাসে অনেকটা কম বিদ্যুৎ বিল আসে। আমার রান্নাবান্নার জন্য আলাদা করে গ্যাস সিলিন্ডারের জন্য কোনো টাকা রাখতে হয় না। মাস শেষে আমরা যেটা বিদ্যুৎ বিল দিই তার সাথে কিছু টাকা মিলিয়ে দিলে হয়ে যায়। তো সব রান্নাবান্নাই কিন্তু আমি ইলেকট্রিক চুলায় করে থাকি। তো আমি যেখানে ইলেকট্রিক চুলাটা রাখছি সেখানে একটা ফিক্স লাইন করে নিছি, মানে সুইচের লাইন। আপনারা যখন ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করবেন অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন যে কোনো প্রকার মাল্টি প্লাগ বা নর্মাল কোনো সুইচ ব্যবহার করবেন না। এতে করে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। অবশ্যই আপনারা কিন্তু একটা ফিক্স সুইচ করে নেবেন। আর এই যে চুলার যেই সুইচটা থাকে সেটা কিন্তু বারবারে খোলা যাবে না। এতে করে কিন্তু চুলাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। একদম মানে ফিক্সড করে নেবেন যাতে ওটা আর খোলা না প্রয়োজন হয়। আপনারা একটা সুইচ করে নিলে সেখান থেকে অন অফ করবেন এবং চুলা থেকে অন অফ করে সেটাকে আবার বন্ধ করে দিবেন। তাহলে কিন্তু চুলাটা অনেক দিন ভালো থাকবে। আর রান্নাবান্না শেষে চুলাটা কিন্তু সাথে সাথে পরিষ্কার করতে যাবেন না। চুলাটা বন্ধ করার পরও কিন্তু অনেকক্ষণ গরম থাকে। ইলেকট্রিক ইনফ্রারেড চুলাটা বন্ধ করার পরেও, ফ্যানটা বন্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু অনেকটা সময় গরম থাকে। তো সাথে সাথেই যদি আপনারা ভেজা তেনা দিয়ে কিংবা ঘষে মেজেটাকে পরিষ্কার করতে যান তাহলে কিন্তু চুলার কাঁচটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চুলাটা ঠান্ডা হয়ে গেলে, একদম ঠান্ডা হয়ে গেলে তারপর পরিষ্কার করবেন, কিংবা রান্না শুরু করার আগে ভালোভাবে চুলাটাকে ক্লিন করে তারপর রান্নাবান্না শুরু করবেন। অনেকেই বলে থাকেন যে ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করলে তরকারি মজা হয় না, রান্না মজা হয় না। আসলে আপনি অন্য চুলায় যেভাবে রান্নাবান্না করেন, যতটুকু সময় নিয়ে রান্না করেন, যেভাবে কষিয়ে রান্না করেন, ইলেকট্রিক চুলায় ততটুকু সময় আর সেভাবে রান্নাবান্না করে দেখবেন, তাহলে দেখবেন যে এই চুলার তরকারিও রান্নাবান্না করে খেয়ে দেখেন মজা হবে। আমরা অনেকেই তাড়াহুড়া করে রান্নাবান্না করি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য, এতে করে কিন্তু তরকারি মজা হয় না। বিদ্যুৎ সাশ্রয় করে প্রতিদিন কিভাবে আপনি তরকারি, ভাত সব কিছু রান্নাবান্না করতে পারবেন এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে একটু সময় নিয়ে দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।